এই সুমন্তি ছেলে, দেশে কারেন্ট থাক আর না থাক, তোর ভোটে দাঁড়ায় এইসব টাকা পয়সা দিয়ে তোর এইসব কিনে দেওয়ার যুক্তি দেশে কিনা? হ্যাঁ, তুই কারেন্ট দরকার হলি চুলাই যাক, তোর হেরিকেন কিনে ভোট নিতে হবে, এসব বুদ্ধি তোর দিয়েছ কিনা? হ্যাঁ না, সামনে তো এরকম ঘটতেও পারে, তাই না? ঘটুক আর যা ঘটুক, তোর আমি চাইয়ে না পয়সা দেব না। আমি তোর আবারও বলছি, আমার মেয়েটারে তুমি সসম্মানে আমার বাড়িতে পৌঁছে দিয়ে তুমি তোমার রাস্তা তুমি দেখো। আমি কতবার করি তোমার এই কথাটা বুঝবো? তার মানে আপনি কতি চাচ্ছেন টাকা দেবেন না? সাইরিয়ানা পয়সা পর্যন্ত দেবো না, টাকা তো দূরের কথা। আমার মাথাটা গরম হয়ে যায়, আমার মাথাটা গরম হয়ে যায়। একটা ওক্ত যদি তার বাড়ি পাওয়া যায়, যখন আসবো বাড়ি নেই, যখন আসবো বাড়ি নেই। হ্যাঁ, আমি যখন বিয়ে করিলাম তখন তো এত খারাপ ছিল না। হ্যাঁ? আমি বুড়ো বয়সে এসে কোন জ্বালায় পড়লাম। আমি বুড়ো বয়সে এসে কি শুরু করলো কি শুরু করলো আমি কি এখন বুড়ো বয়সে কি আমি আরেকটা করার করবো নাকি? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই অবেলায়? আব্বা কিরাম আছেন? বাপুরে ভালো আছি, ঠিক আছে। তাই কি মনে করি আমার কিন্তু এখন তোমার শাশুড়ি দেখ, আচ্ছা দেখো জামাই আছে, তোমার শাশুড়ি বাড়ি নেই। তাতে তো অসুবিধা নেই। ওই আব্বা আমি যে কারণে আসলাম তা তো বুঝতেই পারতেছেন মনে হয় কিছুটা। এত কেলাইনও লাগবে না, তোমার যে কি কারণ তাই এই কারণগুলো ভালো করেই বুঝি। সবসময় ফান্দি ফিকির হইল শ্বশুর বাড়িতে কি টানা যায়, কি নেওয়া যায়। হ্যাঁ, তোমার আমি কতবার করে বুঝাইছি যে যৌতুক আমি দেবো না, তাতে তুমি দরকার হলে মেয়ে ছেড়ে দাও, তাও দেবা না, আবার দুদিন অন্তর আসবা এক এক ঝামেলা নিয়ে। আব্বা আমি করছিলাম কি, বিষয়টা তো আপনি বুঝবেন নাকি? আগে বোঝেন তারপরে বলেন নাকি? জি স্যার বলেন। বলছি আব্বা, ওই যে মোটর সাইকেল দিতে চাইলেন না আমারে, তারপরে মোটর সাইকেলটা আমার দিয়া লাগবে না। কবে দেয়া লাগবে? ওইটা মোটেই দিয়া লাগবে না। লাগবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার তালি আবুল হেদায়েত দান করিয়েছে। করছি আব্বা, ওই যে ওই মোটর সাইকেল না নিয়ে আমি ওই নগদ ক্যাশ টাকা 10 লাখ টাকা চাচ্ছিলাম আপনার কাছে। পাকামো করার জায়গা খুঁজে পাও না, পাকামো করার জায়গা খুঁজে পাও না। এ সমুদ্রে চাইলিয়ে 10 লাখ টাকা, 10 লাখ টাকার ওজন বুঝে এক কোপে মাথা দ্বিখণ্ড করে দেবে না একেবারে। আব্বা আপনি কেন বুঝতেছেন না? আমার মোটর সাইকেলের কোনো দরকার নেই। এই যে পরিমাণ তেলের দাম বেড়ে গেছে, আমার তো মোটর সাইকেল চালাই পারবো না আমি। তোর মোটর সাইকেল আচ্ছা তোমার মোটর সাইকেল লাগবে না, আমি বিষয়টা বুঝলাম। তুমি 10 লাখ টাকা চাইছাও কোন মুখী? এখন আব্বা ওই করছিলাম কি, সামনে তো আমি চেয়ারম্যানিতে দাঁড়াচ্ছি, আপনি তো জানেন বিষয়টা। এখন ওই 10 লাখ টাকা হলি যে পরিমাণ লোডশেডিং শুরু হয়েছে, এখন তো মনে করেন 1 ঘন্টা যাচ্ছে। দুদিন পরে এমন হতে পারে 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, এমন হতে পারে 3-4 দিন বিদ্যুৎ নাও থাকতে পারে। আমি চাচ্ছিলাম কি জনগণের মাঝে কিছু টাকা বিতরণ করবা, শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে কুপায়ে শেষ করি ফেলবো তোমার। ওরে আব্বা, আমি জনগণের মাঝে টাকা দিতে যাব কিসের জন্য? আমি তো দেবো হারিকেন। হ্যাঁ, হারিকেন, কিছু হারিকেন বিতরণ করবো জনগণের মাঝে। আর ওই মসজিদে কিছু ওই যে হেজাক লাইট আছে না, ওই যে আগে মরে গেলি ওই যে জ্বালাইতো রাত্রিবেলায় কেউ মরে গেলি, হ্যাঁ এরম এরম পাম দিয়ে, হ্যাঁ ওই কিছু হেজাক লাইট কিনবো বুঝছেন। আর মোমবাতি তো আছেই, বুঝতে পেরেছেন। তা টাকাটা কি দেবেন নাকি? সুবন্ধি ছেলে, তোর আমি অনেক আগেই কইছিলাম যে আমার মেয়ে বাড়ি থিয়ে যা, আর তোর পাশ তুই দেখ। আমি কোন পাপ করিলাম, সেই পাপের সাজা হইল তোর মতো একটা জামাই পাইছি, যার কোনো কাজ নেই কর্ম নেই। উনি এখন আবার নাকি ইলেকশনে খাড়াবে, ভোটে দাঁড়াবে, হ্যাসাং হেরিকেন মোমবাতি গ্যাস লাইট এইসব দিয়ে বেড়াবে। সুবন্ধি ছেলে, দেশে কারেন্ট থাক আর না থাক, তোর ভোটে দাঁড়ায় এইসব টাকা পয়সা দিয়ে তোর এইসব কিনে দেওয়ার যুক্তি দেশে কিনা? হ্যাঁ, তুই কারেন্ট দরকার হলি চুলাই যাক, তোর হেরিকেন কিনে ভোট নিতে হবে, এসব বুদ্ধি তোর দিয়েছ কিনা? হ্যাঁ না, সামনে তো এরকম ঘটতেও পারে, তাই না? ঘটুক আর যা ঘটুক, তোর আমি চাইয়ে না পয়সা দেব না। আমি তোর আবারও বলছি, আমার মেয়েটারে তুমি সসম্মানে আমার বাড়িতে পৌঁছে দিয়ে তুমি তোমার রাস্তা তুমি দেখো। আমি কতবার করি তোমার এই কথাটা বুঝবো? তার মানে আপনি কতি চাচ্ছেন টাকা দেবেন না? চাইরা না,
সাইরা না পয়সা পর্যন্ত দেবো না, টাকা তো দূরের কথা, শুধু মন্দির ছেলে মনে হয় যে দিই এক দেবেনই না কবার করা লাগবে। তাহলে আর এই মহিলাটা ঠিক মতো যদি বাড়ি থাকে, জামাইটা আছে অন্তত কিছু খাক আর না খাক এক গ্লাস পানি তো খাতে দিবি। তা শ্বশুর আব্বা তাহলে আমি চলে যাচ্ছি, আমি এখন কিছু খাবো না, ওই আমি চলে যাচ্ছি। হুম। তো বাস ভাড়া তো ডাবল, জানেন তো ওই- তেলের দাম বেড়ে গেছে, ভাড়া বেড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ভালো, ঠিক তা ওই আছে। আপনি ওই আমার কিছু তুমি কিন্তু এইবার দিন আইসে না। বলে যাবা যে কবে থাকবা, ঠিক আছে? তুমি আজ থাকবা না, ঠিক আছে, তুমি এইবার দিন আইসে বলে যাবা যে কবে থাকবা। হ্যাঁ, আব্বা আমি করছিলাম যে আমার অন্তত ভাড়াটা তো দেবেন না, কের ভাড়া? এই যাতায়াত করলে আমি ভাড়াটা দেবেন না? এই যাওয়া যাওয়া আসা? হ্যাঁ, হ্যাঁ। ডাক্তারে বলিয়েছে ডায়াবেটিস থেকে বাঁচার অন্যতম উপায় হলো হাঁটা। তুমি হাঁটো, তোমার শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক আছে? তবে এবার দিন এসে বলি যাবা যে কবে থাকবা, আমি ওই দিন কিন্তু ঠিকই একটা মুরগি জবাই করবো। যাও যাও, এবার দিন এসে বলি যাবা, যাও। আর আমার মেয়েটা দেখে শুনে রেখে, আল্লাহ ভরসা, আল্লাহ। তবে আজকে থাকলে ভালো হইতো, ঠিক আছে? আজকে থাকলে কিন্তু ভালো হইতো। হ্যাঁ, ওকে, বাই বাই। এই মহিলাটা ঠিক মতো বাড়ি থাকে না, আমি কি দেখে বিয়ে করিলাম, কি দেখে বিয়ে করিলাম আমি তাকে। আমি যদি আগে জানতাম, অন্তত এই ছেলেপিলেগুলো হওয়ার আগে যদি জানতাম, তাহলে ভালো হইতো।